বিহুর জন্য আমরা আজকে ভোগালীর আয়োজন করছে মেলা, সেটার থেকে আমরা দেখি আজকে কিছু ভোগালী মেলার থেকে আমরা জিনিস কিনবো, যেটা হলো আপনার আমি জেনারেলি চিরা, দই, মানে মোষের দই, বাফেলোর, আর অনেক কিছু ভালো মানে ফ্রেশ কি পাওয়া যায় পিঠা, এই জন্যই আসা হয় এখানটায় প্রত্যেকবার। সব অনেক ধরনের আসামের বিভিন্ন জায়গার গ্রাম থেকে উঠে আসে পুরো মানুষ, আর এখানে একটা জিনিস কি এখানেই পিঠা বানায় আর এখানেই সেল করে, এটা একটা মজা লাগে। তো এটাই আর কি, কারণ এই ভোগালী বিহু মানে সব খাওয়ার বিভিন্ন ধরনের আইটেম থাকে, আর আমরাও যেরকম অ্যাজ এ বেঙ্গলি হিসাবে আমরা যেটা আমাদের কর্তব্য করার মানে আমাদের নিয়ম যেটা আর কি, যেটা মকর সংক্রান্তি, সেটা আমরা করি। কালকে সেটা আছে আমাদের ইতু পুজোর থেকে আরম্ভ করে ধরে সব কিছু আছে। কালকে সকালবেলা উঠে আমরা পিঠা যেটা বানানো হয় সেটা প্রথম আমরা গরুকে খাওয়ানো হয়, তারপরে আমরা পুজো টুজো হয়ে যাওয়ার পরে পিঠা মুখে দিই। সেরকম এখানে 17 ইয়ার্স থেকে চলছে, এবার 17 ইয়ার্সের ভোগালী জল। এখানে এটাই মজা। এখানটায় পিঠা হচ্ছে, এখানে তৈরি হচ্ছে সব পিঠা। দেখো আমাদের টাউনের তো বাচ্চারা জানবে না, এটাকে ঢেকি বলে, এখানে ঘোরা হচ্ছে পিঠা, এখানে হচ্ছে সব। আমি একটু চলো গিয়ে একটু কিছু বাজার করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কি কি নিলাম আমি বাজারের থেকে, ঠিক আছে? ওটাই আমরা এখানে আসলাম রামদই কি রামদই জায়গার দই নিতে। এখানে দইটা নাকি খুব ভালো, এখান থেকে 1 কিলো দই নিয়ে নিচ্ছি আমরা। এটা এরকম বড় থেকে দই, এটাকে দই নিব, বাকি চিরা মুড়ি এখান থেকেও নিব। দেখি এখানে ক্রিমও পাওয়া যায়, দইও পাওয়া যায় সব জায়গায়, কিন্তু বললো যে রামদইয়ের দই নিতে। একটু হুরুম, আমরা ভাবছি মুড়ি, এটা মুড়ি না হুরুম, আর এটা চিরা, যেটা ঢেকিতে পারা চিরা, ঢেকিতে পারা চিরা। সব কিছু এখানে তৈরি হয়। এটাই ঠিক আছে, আমি চিরাটাও নিতেছি আর হুরুম নিতেছি, ঠিক আছে? ভাপা পিঠা মানে কেটলি পিঠা না কি কয় না, কেটলি পিঠা বুলি কয় একটু। দিদিও আসছে, সবাই আসছে। চল আমি অলপ ওলাও। এতিয়া মোটামুটি আমরা জিনিস নিয়ে নিয়েছি। এত ভিড়ের মধ্যে এখন থাকা থেকে ঠান্ডাও পড়ছে আজকে, প্রত্যেকবারই এরকম হয়, বিহুর দিন ভীষণ ঠান্ডা পড়ে। তো আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাই, বের হয়ে ঘরে গিয়ে লাড়ু ঠাড়ু নিয়েছি, পিঠাও নিয়েছি, রেডিমেড পিঠা, আসামিস পিঠাটা যেটা, সেটা দিয়ে চা খাবো এখন আমরা সবাই বসে। আর আপনাদেরও সবাই খুব বিহুতে এনজয় করেন। হ্যাপি বিহু, হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি লরি, হ্যাপি পোঙ্গল। সবাই একই, তিথিটা তো একই, বাট সবাই আলাদা আলাদাভাবে এটাকে পালন করে, এটাই তো। ঠিক আছে, আমি ব্লগটা এখানে রাখি। যদি ব্লগটা কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। থ্যাংক ইউ। এখনই আর শেষ হয়নি, এখন এটার বাবা এসছে মিস্টার আসার পরে, আর এটা কালকে আমি সরাইটা ওইখান থেকে নিয়ে এসেছিলাম। আমি সরাটা আমি কোনোদিনও বানাইনি, মানে চিতই পিঠা বানিয়েছি বিয়ের পর থেকেই বানাচ্ছি। আগে তো একদমই কি বলবো, এখন তাও একটু আস্তে আস্তে শেপে, আমার দেখাতে লজ্জাই লাগে, এ রেখেছি। আর এই যে দেখেন এই সরাটাতে আমি প্রথম বানাচ্ছি, আমার ভয় লাগতো,
কিন্তু না, সবকিছু তো ট্রাই করতে হয়। তো হাজবেন্ড বললো না আমি সামনে আছি, তুমি করো। এই যে এখন এটা করছি, দেখি কতদূর সাকসেসফুল হই আমি এই পিঠাটা বানাতে। পাপা এই মাত্র ঢুকলো আর আমি দেখি এতগুলো খাবার জিনিস। তো চলো দেখি কি কি আছে। তো ফার্স্ট এটা মুড়ি। এটাকে মুড়ি না, এটাকে হুড়ুম বলে। আমিও জানতাম না, আজকে জানলাম এটাকে হুড়ুম বলে। হ্যাঁ, মুড়ির থেকে একটু সাইজটা বড় বড় না, বড় বড়, যে এই জন্য এটাকে হুড়ুম বলছে, ওরা বলছে হুড়ুম। হ্যাঁ, এটাকে চিরা। চিরাটা ওরা ঢেকিতে বানায়, যে ঢেকি তোমাকে, তুমি তো দেখো নাই কোনোদিন গ্রামে যে ঢেকি হয়, আমি তোমাকে দেখাবো ঢেকিটাতে আজকে যেটা আমি ভিডিও করেছি ওটাতে ঢেকির ভিডিওটাও নিয়ে আসছি, তুমি দেখাবো। ওটা দিয়েই এটা করেছে, গ্রাম থেকে বানিয়ে নিয়ে এসেছে। এটা তিল, এটাতে তিল দেওয়া আছে। হ্যাঁ, এটা কি বলতো? মোয়া। হ্যাঁ, মুড়ির দুটো আনিছি, আর আরো মোয়া আছে। হ্যাঁ, না, এটা এটা চিরার মোয়া। হ্যাঁ, এটা চিরার মোয়া। এগুলো কি লাড়ু? এটা তিলের নারকেলের নাড়ু। খেয়ে নাও আস্তে আস্তে। এখন আমিও ফ্রেশ হয়ে আসি, তারপরে হুড়ুমটাকে পুরা সুন্দর করে তেল দিয়ে সুন্দর করে মেখে ঠেকে খাবো এখন। আর একটা জিনিস আছে, দেখো, এটা রামদয়ার কি, রামদয়ে একটা জায়গা আছে, ওই জায়গার দই দেখবে মা, পড়ে যাবে ফট করে, দই পড়ে গেলে একদম শেষ। এটা কালকে খাবো আমরা চিরা দিয়ে মেখে। এটা চিরা দিয়ে মেখে খাবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমরা খাই। আর তোমাদেরকে সবাইকে হ্যাপি মাঘ বিহু আর হ্যাপি সংক্রান্তি, মকর সংক্রান্তি। বাই বাই।